বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং অন্যান্য উপাসনালয়ের কর্মরত ব্যক্তিবর্গের মাসিক সম্মানী ভাতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সম্মানিত সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি, বিশেষ অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম ও অন্যান্য ধর্মের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহতী ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কল্যাণমূলক উদ্যোগ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে একত্রিত হয়েছি। আপনারা অবহিত আছেন, বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে নির্বাচনী অঙ্গীকার হিসাবে যে সকল প্রধান প্রতিশ্রুতি ঘোষণা করে, তার মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে ও ধর্মীয় নেতৃবৃন্দের সম্মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা অন্যতম। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে প্রথম পর্যায়ে আসন্ন ঈদ উল ফিতর 2026-এর পূর্বেই একটি পাইলট স্কিমের আওতায় মাসিক সম্মানী চালু করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাতে একটি করে মোট 4,908টি মসজিদ এবং অন্যান্য উপাসনার ক্ষেত্রে প্রতিটি উপজেলা হতে 2টি করে মোট 990টি মন্দির, সারা দেশে 72টি উপজেলায় প্রতিটি উপজেলা 2টি করে মোট 144টি বৌদ্ধবিহার ও 198টি উপজেলায় প্রতিটি উপজেলা হতে 2টি করে 396টি গির্জা নির্বাচন করা হয়েছে। এই মাসিক সম্মানী ভাতা কার্যক্রম বর্তমান গণতান্ত্রিক সরকারের একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গের প্রতি সরকারের সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। এই উদ্যোগ তাদের আর্থিক নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত করবে এবং তাদের আরও নিষ্ঠা উদ্দীপনার সাথে ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা মহোদয়কে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা উদ্যোগ আমাদের সমাজকে আরও মানবিক ও কল্যাণমুখ করে তুলতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। পরিশেষে এই কর্মসূচির সফল বাস্তবায়নের ধারাবাহিকতা কামনা করছি। স্বল্পতর সময়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে বিধায় ভুল ত্রুটি মার্জনীয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করুন এবং আমাদের সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন অব্যাহত রাখুন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।